আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের কালীহরপাড়া গ্রাম থেকে। আজ আমি কালীহরপাড়া গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো, নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো কালীহরপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। সব বন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন কালীহরপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। কালীহরপাড়া গ্রাম ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের একটি গ্রাম। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক গ্রামের মতোই এক স্বপ্নময় নাম হচ্ছে কালীহরপাড়া। গ্রামের নামকরণ নিয়ে স্থানীয়দের মাঝে একটি প্রচলিত বিশ্বাস রয়েছে। ধারণা করা হয় এক সময় এ অঞ্চলে কালী ও হর নামের দেবদেবীর উপাসনা হতো। কালক্রমে এই দুটি নামের সংমিশ্রণে গ্রামের নাম হয় কালীহরপাড়া। যদিও ইতিহাসে কোনো লিখিত প্রমাণ নেই, তবে মানুষের মুখে মুখে এই কাহিনী চলে আসছে বহু বছর ধরে। কালীহরপাড়া গ্রামটি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের একটি সুন্দর ও শান্তিপূর্ণ গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামের জীবনের ছন্দে ছন্দে চলে ধীরস্থিরভাবে সহজ সরল মানুষের জীবনযাত্রা। এই গ্রামে রয়েছে কাঁচা ও পাকা দুই ধরনের রাস্তা। পাকা রাস্তাগুলো গ্রামের উপজেলা সদরের সঙ্গে যুক্ত করেছে, আর কাঁচা রাস্তা ধরে যাতায়াত করেন কৃষক ও স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ সুবিধাও এই গ্রামে বিদ্যমান, যা গ্রামীণ জীবনে এনেছে আধুনিকতার স্পর্শ। কালীহরপাড়ায় প্রধানত মুসলিম ধর্মাবলম্বী লোকজন বসবাস করেন। ধর্মীয় চর্চা এখানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিচালিত হয়। গ্রামের বিভিন্ন স্থানে একাধিক মসজিদ রয়েছে, যেখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন মানুষজন। এই গ্রামে রয়েছে অগণিত পুকুর, যা শুধু জলের উৎসই নয়, মাছ চাষ, গৃহস্থলী কাজে ব্যবহৃত হয় এই পুকুরের পানি। গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চোখ পড়ে দিগন্ত জোড়া ফসলের মাঠ। বিশেষ করে এখানে ধান চাষ এখানে ব্যাপক হারে হয়। এই মাঠগুলো শুধু খাদ্যের উৎসই নয়, গ্রামের জীবনের মূল চালিকা শক্তি। গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তাল গাছ, খেজুর গাছ। এই গাছগুলো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে যোগ করেছে, অনবদ্য এক প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করেছে। অধিকাংশ বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করা হয়। এটি একটি স্বাভাবিক চিত্র। পাশাপাশি অনেকেই নিজস্ব জমিতে ফল ফলাদি ও শাকসবজি চাষ করে থাকেন। গ্রামের মানুষের জীবনযাত্রা সাধারণ হলেও তারা পরিশ্রমী ও আত্মনির্ভরশীল। কৃষি নির্ভরশীল জীবনযাত্রায় তারা গড়ে তুলেছেন এক ধরনের আত্মীয়তার বন্ধন ও সামাজিক সৌহার্দ্য, যা শহরের ব্যস্ততায় হারিয়ে গেছে। কালীহরপাড়া শুধু একটি গ্রাম নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, একটি সংস্কৃতি আর একটি ভালোবাসার নাম। প্রকৃতি, পরিশ্রম, ধর্মীয় অনুশাসন ও গ্রামীণ ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে বাংলাদেশের গ্রামগুলো। গ্রামকে ভিত্তি করে এদেশের অস্তিত্ব গড়ে উঠেছে। নদীমাতৃক কৃষিপ্রধান বাংলাদেশ এখনও গ্রামের উপর নির্ভরশীল। এক কথায় এক সময় গ্রামের মানুষ কৃষকের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য। ছায়া ডাকা, পাখি ডাকা, সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের সৌন্দর্যের অন্যতম উৎস। ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম যেন এক একটি রূপের খনি। অধিকাংশ গ্রামের ঘরবাড়ি বৃক্ষলতায় ঘেরা। প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফলদ বৃক্ষ। বাড়ির পাশে সবুজ ফসলের মাঠ। গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলেছে নদী কিংবা খাল। বিলে জিলে ফুটে থাকা নানা রঙের শাপলা, শালুক, বাহারি পদ্ম ফুল, রূপ বৈচিত্র্য যেন গ্রামকে সুন্দর করে তোলে। খালে বিলে নদীতে চলে ছোট বড় অসংখ্য নৌকা। নিচু এলাকায় নৌকাই হলো এখনও প্রধান বাহন। গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা। পাকা রাস্তাও আছে, তবে প্রয়োজনের তুলনায় খুবই অল্প। ইদানিং গ্রামের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ঘর বাড়ি সহ চারপাশের পরিবেশ উন্নয়ন ঘটেছে। গ্রামের দরিদ্র হার কমতে শুরু করেছে। তবে এখনও গ্রামে অসংখ্য দরিদ্র মানুষ আছে, যারা পুষ্টিহীনতা এবং ভালো বাসস্থান এবং উন্নত যোগাযোগ ব্যবস্থায় প্রতিনিয়ত ভুগছে। গ্রামের শিক্ষার হার কম হলেও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা লেখাপড়ার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। ফলে গ্রামের স্কুল, কলেজ এবং মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রীতে পরিপূর্ণ হয়ে উঠেছে। গ্রামের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য প্রত্যন্ত অঞ্চলে সরকারি হাসপাতাল স্থাপন করা হয়েছে, কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। এই সকল কমিউনিটি ক্লিনিক এবং হাসপাতালগুলো থেকে গ্রামের মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। তবে আগের চেয়ে গ্রামের মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন। ফলে গ্রামে এখন মৃত্যু হার কমতে শুরু করেছে। দেশের সব অঞ্চলে না হলেও অধিকাংশ গ্রামে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। কোনো কোনো অঞ্চলে গ্রামের মানুষ গ্যাসের চুলায়ও রান্না করছে। শহরের তুলনায় বাংলাদেশের গ্রামগুলো পিছিয়ে থাকলেও আগের তুলনায় বর্তমানে বাংলাদেশের গ্রামগুলো ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হচ্ছে।